নমস্কার, আমি জয়ন্তী। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই কিন্তু প্রেস করে দেবেন। তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যাক। তো ননদিনী অনেক দিন ধরেই বলছে ননদিনীর বাড়িতে যাওয়ার কথা। বাড়ির কাছাকাছি হলেও কি হয় বলুন তো, যাওয়া হয়ে ওঠে না সময়ের জন্য বা বিশেষ কিছু কাজের জন্য না যাওয়া হয় না। তো সেই কারণে আজকে আমি আর দিদি দুজনে মিলে ঠিক করেছিলাম আজকে যাই হোক আজকে ননদিনীর বাড়ি যাবই। তো যেমন ভাবনা তেমন কাজ। তো আমরা আজকে সন্ধ্যাবেলা চলে গেছিলাম ননদিনীর বাড়িতে। এইবার ব্যাপারটা কি হয়েছে, অন্যদিন টুকুনবাবু দুপুরবেলা ঘুমিয়ে পড়েন, আজকে কিন্তু টুকুনবাবুর চোখে একটা ফোঁটাও ঘুম নেই। যেই কারণে ঘুমোতে দেরি হয়েছে ওর, মানে ও ঠিক ঘুমিয়েছে একটু বিকেলের দিকে, ওই 3:30 পরে। তো সেই কারণে ঘুম থেকে উঠতেও একটু লেট হয়ে গেছে। তো যাওয়ার প্ল্যান ছিল দিদির আর আমার একসাথেই আমরা বাচ্চাদেরকে নিয়ে যাওয়া, কিন্তু ওই যে ঘুম থেকে উঠতে যেহেতু লেট করেছে তো সেই কারণে প্রথমে দিদিরা গেছিল এবং দিদিরা যাওয়ার বেশ কিছুক্ষণ পরে আমরা ওখানে পৌঁছে যাই। এবার ওই যে পৌঁছে যাওয়ার পর হয় না সবাই মিলে একসাথে আড্ডা দিতে গল্প করতে করতে কোনো ভিডিও করা হয় না। তো যতটা পেরেছি ভিডিও করেছি, কারণ বুঝতেই পারছেন সবাই মিলে একসাথে থাকলে আনন্দ মজা করতে করতে আর সেই ভিডিও করার কথাটা সত্যিই খেয়াল থাকে না। আর এইদিকে টুকুনবাবু এসে তার দাদাভাইয়ের গাড়িটা নিয়ে খেলা করছে দিব্যি, আর সাথে ললিপপ খাচ্ছে। পিপির বাড়ি এসছে, পিপির কাছে ললিপপের আবদার করেছে, আর পিপি দেবে না তা তো হতেই পারে না। পিপি ভাইপোর জন্য ললিপপও নিয়ে এসছে, আর ওই যে ললিপপ খেতে খেতে গাড়ি চালাচ্ছে। আর ওইদিকে কিন্তু ননদিনী ভীষণ ব্যস্ত, আর এইদিকে আমার নন্দাই বসে রয়েছে, আর এখানে বাচ্চারা সবাই মিলে খেলা করছে, আর এদিকে দিদিও রয়েছে। আর এই বাবু ব্যস্ত ললিপপ খেতে আর তার সাথে এই গাড়িটা চালাতে। এই যে ননদিনীর ব্যস্ততার কারণ দেখতে পেলে, এই যে আমাদেরকে দেখো চাউমিন দিয়েছে। তো ওই চাউমিনটা দেখে এখন টুকুনবাবুও কিন্তু ভীষণ এক্সাইটেড হয়ে বেশ সুন্দর করে বসে পড়েছে। এবার ওই যে এখন একটু বড় হচ্ছে না, সেই কারণে সব কিছুই একা একা করতে চায়। তা আমি প্রথমে বলেছিলাম টুকুনবাবুকে আমি একটু খাইয়ে দিই, কিন্তু বললো না আমি একা একাই খাবো। ওই যে সব কাজই কিন্তু এখন নিজে থেকেই করতে চায়। তো আমি বললাম ঠিক আছে একা একা খাক তাহলে। তো ওই যে একা একা দেখো একা একা কি সুন্দর কাঁটা চামচে করে চাউমিনটা তুলে নিয়েছে, নিয়ে আস্তে আস্তে খেতে গেছে। ব্যাস বেচারা মুখে দিয়েই বুঝতে পেরেছে চাউমিনটা কিন্তু বেশ ঝাল। তো সেই কারণে বেচারা চাউমিনটা না খেয়ে ললিপপ খেতে খেতে ঘুরে ঘুরে খেলা করছে। আর এই যে দেখো আমার ননদিনী, আবার একটু আমাদের মধ্যে গল্প হচ্ছে, হাসি মজা হচ্ছে, সবই হচ্ছে। আর এই যে দুই ভাই ব্লগস নিয়ে একবার একটা জিনিস বানাচ্ছে আবার ভাঙছে, আবার বানাচ্ছে আবার ভাঙছে, এরমভাবে খেলা করছে। আর এই যে দেখো সবাই মিলে কিন্তু আমরা এখন এখানে চাউমিন খাচ্ছিলাম। বেশ ভীষণ সুন্দরভাবে একটা সন্ধে কাটালাম, ভীষণ ভালো লাগলো। আর এই যে সবাই মিলে এক জায়গায় হয়েছে, একটু হাসি মজা গল্প হবে না তা তো হতে পারে না। তো সেই কারণে ওই যে বললাম না এই চক্করে কিন্তু ভিডিও করার কথা একদমই খেয়াল থাকে না। তারপরে মনে পড়লো এই বাবা ভিডিও না করলে তোমাদের সাথে শেয়ার করবো কী করে মুহূর্তগুলো। তো সেই কারণে যতটুকু পারলাম ভিডিও শেয়ার করলাম। তা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ।